কিছু মানলেন, কোরআনের কথা বিশ্বাসও করলেন, আর কিছু মানেন না, বিশ্বাসও করেন না, আর উল্টা পাল্টা ধারণা করেন আয়াতগুলোর উপরে। আপনার কি হবে? সূরা বাকারার আয়াত অনুযায়ী আল্লাহ বলেন, তাদের দুনিয়া আর আখিরাতের শাস্তি আমি তৈরি করলাম, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ জীবন। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি না আমরা? এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন। পরের শব্দ তো আরো কঠিন। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা তাফসীর বসে জিজ্ঞাসা করেন, আশাদ্দুন ইসমে তাফসীল, সুপারলেটিভ ডিগ্রি, এটা ভয়ঙ্কর শব্দ। আল্লাহ বলেন, মরণের পরে আমি কিয়ামতের ময়দানের দিকে কঠিন আযাব যেখানে সেখানে নিয়ে যাব। এরপরের শব্দটা আরো ভয়ঙ্কর, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দিরা, মনে করছো যে আমি কিছু জানি না? তোমাদের সব কাজের কিন্তু খবর, হিসাব আমি আল্লাহ রাখি। ও ঢাকাবাসী, আয়াতটা পড়ার পরে এই জন্যই তো ভয় লাগছে যে জালেমদের কি হবে। ওদের তো দুনিয়া শেষ হয়ে গেছে, আখিরাতও শেষ। কারণ দোয়া করলে তো অন্য কোনো মানুষের নামে কবুল হয়, কিন্তু জালেমদের জন্য কোনো হেদায়েত নেই। বঞ্চিত, ওরা চির বঞ্চিত করে দিয়েছে আল্লাহ এই কারণে। কারণ সবচাইতে বেশি খেয়াল রাখে আল্লাহ জালেমের জুলুমের দিকে। এটা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, কি মনে করো দুনিয়ার মানুষেরা যে আমি জালেমদের কোনো খবর রাখি না, জালেমদের কোনো হিসাব আমার কাছে নেই? আরে বেটা, পৃথিবীর সবচাইতে বেশি খেয়াল রাখি আমি জালেমের জুলুমের দিকে, তীক্ষ্ণ নজর রাখি। এমনিতেই আমার নজর তো তীক্ষ্ণ। আলিমুম বিযাতিস সুদূর সামিউম বাসীর। এত তীক্ষ্ণ নজর, সামনে যেভাবে তোমরা দেখো আমি আল্লাহ সামনেরটা তো ওইভাবেই দেখি, পেছনেরটাও ঠিক ওইভাবে দেখি। এই দেওয়ালের পেছনে কি আছে যেমন আমরা দেখতে পাই না, আল্লাহ পাকের সামনে যেমন পেছনে ওই রকম। এই জন্য সামিউম বাসীর, সূক্ষ্ম শ্রবণকারী, সব কিছু ওই মালিক শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। বিশেষ করে জালেমদের আল্লাহ দুনিয়ায় আর যাই করি, তুমি আমাদেরকে জালেম বানিও না, বলেন আমিন। তারা আল্লাহর মামলা দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে পেলাম, একটা জালেম আর একটা যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য নতুন নতুন ইস্যু তৈরি করে। আমি তো এই আয়াত বানালাম নাকি? একটা শব্দ আমি বেশি বাড়িয়ে বলেছি, ভুল বলেছি, নিয়ে আসেন, তখন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আর যদি মনে করেন না যা আছে তাই বলছে, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজে জানেনও না, হামসা বলবে, আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি?